আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ২০২৫ সালে নতুন নিয়মে। তো বন্ধুরা এটা কিন্তু ২৪ সাল চলতেছে। আমি কিন্তু আমার এই যে ইউটিউব চ্যানেলটা আমি তৈরি করব সেটা কিন্তু একদম নতুন আপডেট ভার্সনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য ফার্স্ট অফ অল আপনাদের একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো কিভাবে আপনি ইমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটার ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি পেয়ে যাবেন এবং আপনারা যদি চেক করেন আমার এই চ্যানেলে তাহলে কিন্তু আপনারা সেই ইউটিউব মানে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করার ভিডিও কিন্তু পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেলে। তো তার জন্য আপনাদের কী করতে হবে, ইউটিউব চ্যানেলের জন্য যখন ইমেলটা আপনাদের খোলা হয়ে যাবে তারপরে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আমরা অলরেডি দেখতে পারতেছেন ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো তারপরে এখান থেকে আমাদের কী করতে হবে, যে ইমেল অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করেছি সেই ইমেল অ্যাকাউন্টে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো তারপরে নিচে দেখেন, নিচে লেখা আছে আপনার যে ইউটিউব চ্যানেলের লোগোটি আছে সেই লোগোর উপর একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে এই লোগোর উপর ক্লিক করে দেওয়ার পরে তারপর এখান থেকে আপনার সুইচ অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যেই ইমেল অ্যাকাউন্টটি দিয়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব সেই ইমেল অ্যাকাউন্টটি এখান থেকে আমরা লগ ইন করে নিব। তো জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করব, তারপর আমার ফোনে যত ইমেল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো আমি থার্ড যে ইমেল অ্যাকাউন্টটি আছে, তো আমি কিন্তু এই ইমেল অ্যাকাউন্টটি দিয়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো তার জন্য এই ইমেলটি আমি লগ ইন করে নিলাম। তো বন্ধুরা যখন ইমেল অ্যাকাউন্টে আমার লগ ইন করা হয়ে যাবে তারপর এখান থেকে আমাদের কী করতে হবে, এই ইমেল অ্যাকাউন্টে আমাদের একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে, সেটা এবং প্রফেশনাল খুলতে হবে, প্রফেশনালভাবে। তো যাই হোক বন্ধুরা, তার জন্য আমরা কী করবো, নিচে লোগো যে অপশনটি দেখতে পারতেছেন এর উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের যেই ইমেল অ্যাকাউন্টটি আছে সেই ইমেল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমাদের ইমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেল নামটা দেবো কি, সেটা আমি এখান থেকে এই যে কলম বাটনটি দেখতে পারতেছেন এটার উপর একটা ক্লিক করে সেই ইউটিউব চ্যানেলের একটি নাম দিয়ে দিব। তো তার জন্য আমি কী করবো, এখান থেকে আমার যে ইমেলের নামটা আছে সেটা এখান থেকে আমার ডিলিট করতে হবে, সেটা আমি ডিলিট করে দিয়েছি। তারপরে দেন আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে নামটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা উপর থেকে সেভ বাটনের উপর একটা ক্লিক করে দিব। তো সেভ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে আমি যে নামটা ইউজ করেছি সেটা কিন্তু অলরেডি আমার এখানে সেভ করা হয়ে গিয়েছে। এই নামে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি খোলা হচ্ছে। তারপর এখান থেকে দেখেন লেখা আছে হ্যান্ডেল। তো আমরা জাস্ট কী করবো, এখান থেকে এই যে কলম বাটনটি আছে জাস্ট আমরা কী করবো, এটার উপর একটা ক্লিক করে আমাদের এই নামটা আমরা ঠিক করে নিব, আমাদের ইউটিউব চ্যানেলের একটি ইউজার নেম। তো জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলের ইউজার নেমটা আমরা ঠিক করে নিলাম। তারপর উপরে দেখেন সেভ বাটন আছে, আমরা জাস্ট কী করবো, এখান থেকে সেভ বাটনের উপর একটি ক্লিক করে দিব। অলরেডি বন্ধুরা সেভ বাটনের উপর যখন আমরা ক্লিক করে দেবো অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু আমাদের প্রফেশনাল হয়ে গিয়েছে। তো তারপর এখান থেকে দেখেন বন্ধুরা লেখা আছে ক্রিয়েট চ্যানেল, আমরা জাস্ট কী করবো, এখান থেকে ক্রিয়েট চ্যানেল এর উপর একটা ক্লিক করে দিব। ক্রিয়েট চ্যানেল এটার উপর যখন আমরা ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা গেছে। এখন যে ইউটিউব চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছি সেটা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করব। তো প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা কী করবো, জাস্ট আবারও এই ইউটিউব চ্যানেল লোগোর উপর একটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই ইউটিউব চ্যানেলটি সুন্দর করার জন্য আমাদের দরকার একটি চ্যানেলের লোগো এবং চ্যানেলের একটি কভার ফটো। তো আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে কীভাবে আপনারা একটি চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করবেন এবং একটি কভার ফটো তৈরি করবেন। তো তার জন্য আপনারা কী করবেন, যে ভিডিওটি দেখতেছেন ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো তারপরে এখান থেকে আমাদের কী করতে হবে, এখন আমাদের লোগোটা যখন আমরা সেট করবো এখান থেকে, তার জন্য আমরা কী করবো, এখান থেকে এই চ্যানেলের ওপর একটা ক্লিক করে দিতে হবে। এখান থেকে এডিট বাটন আপনারা ক্লিক করে দেবেন, মানে কলম যে বাটনটি দেখতে পাচ্ছেন, আমি একটু ব্যাকে আসি, এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কলম বাটন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে চ্যানেলের একটি লোগো এখানে সেট করবেন। তো আমি একটি নর্মাল একটি লোগো দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি একটি লোগো তৈরি করে এখানে অ্যাড করব। তো তারপরে এখান থেকে লোগো অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে চয়েস ফ্রম ইউর ফটো। তো আমরা জাস্ট সেকেন্ড যে অপশনটি দেওয়া আছে এইটার উপর একটি আমরা ক্লিক করে দিচ্ছি। অলরেডি বন্ধুরা এটার উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবো, এখান থেকে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তারপর জাস্ট আপনারা ওয়েট করবেন। তো এখান থেকে আমি একটি লোগো এখান থেকে দিয়ে দিচ্ছি, দেন সামথিং এই লোগোটা আমি এখান থেকে ইউজ করতেছি। আপনারা পরবর্তীতে কিন্তু এখান থেকে যে কোনো লোগো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক এখান থেকে লোগোটা আপনারা দিয়ে দিবেন, দেওয়ার পরে দেখবেন আপনারা প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করবেন, সেই লোগোটা কিন্তু আপনাদের নিয়ে নেবে। তো আমার লোগোটা একটু সমস্যার কারণে নিচ্ছে না, আমি পরবর্তীতে আমি একটি লোগো তৈরি করে এখানে সেট করে দিব। তো লোগোর কাজটা যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যদি এই চ্যানেলে ভিডিও ছাড়তে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই চ্যানেলে 1 মিনিটের ওপর কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না, কারণ আপনার এই চ্যানেলটি এখনও একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়নি সেজন্য। তো প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা মানে করার জন্য আপনাদের কী করতে হবে, আপনারা
ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো আমরা জাস্ট এখান থেকে যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা আছে, এই যে অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা চলে যাব। মানে এখন আমাদের চ্যানেলটা ভেরিফাই করবো, তার জন্য এটার উপর আমরা একটা ক্লিক করে দিচ্ছি। তো এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা লিখবো ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। তো আমরা জাস্ট কী করবো, YOUTUBE ইউটিউব ক্রিয়েটর স্টুডিও আমরা সার্চ করব, অথবা youtube.com লিখবো আমরা। তো আমরা youtube.com লিখলাম এখান থেকে। লেখার পরে তারপর এখান থেকে আমরা সার্চ করে দিলাম। তো অলরেডি বন্ধুরা আমরা এখান থেকে যখন সার্চ করে দিয়েছি, জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। আমাদের যে ফোনটি দেখতে পাচ্ছেন, আমাদের স্ক্রিনে কিন্তু ইউটিউব যে চ্যানেলটি আছে বা ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি আছে, সেটা কিন্তু একদম এখানে শো করবে। এখন ইউটিউব অ্যাপ্লিকেশন আমরা চলে যাব। নেটটা স্লো করতে আছে। কারা মারা গেছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এটা চলে আসছে ইউটিউব চ্যানেলটা। তো আমরা এটা এখন কম্পিউটার ভার্সন করে নিব। তো কম্পিউটার ভার্সন করার জন্য আমরা জাস্ট উপরে দেখেন 3 ডট অপশন আছে, আমরা জাস্ট 3 ডট অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার নিচে দেখেন এখান থেকে বের করে নেবেন ডেস্কটপ সাইট। তো আমরা জাস্ট এটা কী করবো, ডেস্কটপ সাইট করে নিব। তো আমরা জাস্ট এখান থেকে এই যে এটা ডেস্কটপ সাইট করে নেবেন, এখান থেকে আমরা এটা টিকমার্ক করে দেবো। তাহলে কিন্তু ডেস্কটপ সাইট হয়ে যাবে যদি আমরা এটা টিকমার্ক করে দিই। অলরেডি বন্ধুরা আমরা এটার উপর ক্লিক করে দিলাম, তারপরে এটা ডেস্কটপ করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু ডেস্কটপ সাইট ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ কম্পিউটার ভার্সন কিন্তু এটা ওপেন হয়ে গেছে আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করব। তারপরে এখান থেকে আমাদের যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলের লোগোটি আপনারা কর্নার অপশনে পেয়ে যাবেন। সেই লোগোর উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। একদম কর্নার অপশনে দেখেন এখানে একটি লোগো আছে। আমরা জাস্ট কী করবো, এখান থেকে যে চ্যানেল লোগোটি আছে সেটার উপর আমরা একটা ক্লিক করে দিব। তো জাস্ট এই লোগোর উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কী করবেন, আপনাদের যে ইমেল অ্যাকাউন্টটি এখানে সেট করা ছিল, সেই ইমেল অ্যাকাউন্টটি এখান থেকে সেই জিমেল অ্যাকাউন্টে আমাদের লগ ইন করতে হবে। তো আমরা জাস্ট সেই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি। তারপর আমরা জাস্ট ব্যাকে চলে আসবো একটু।